ব্যবসা করতে আসছেন আপনি? আপনাকে প্রথম দিন আমি বলি না যে আমি কিচ্ছু চাই না, কোনো কিছু চাই না, আমি শুধু একটা A+ চাই। আপনার আমি প্রতি মাসে গুনে গুনে 30,000 টাকা দিচ্ছি। টাকাটা তো হালাল ভাবে কামাই করতে হয়, হালাল ভাবে কামাই করছেন। যে টিচার ছাত্রী পড়াইতে গিয়ে প্রেম করে বিয়ে করে, সে আর কি পড়াবে? প্রেম ছাড়া তো আর কিছু জানে না। প্রেম ছাড়া কিছু জানে? ওটা এত বিয়ে করছেন একটা সুন্দর মেয়ে, পড়াইতে পারলে ঠিকই আমার ছেলে A+ পাইতো। আপনি কিন্তু এবার একটু বেশি বলছেন। আমি যা বলতেছি ঠিকই বলতেছি। টাকা যা দিয়েছেন আমি ফেরত দিব, একটু সময় লাগবে হয়তো আস্তে আস্তে। 30,000 টাকা প্রতি মাসে কত হয় জানেন? একসাথে কতগুলো টাকা হয় জানেন? পারবেন এতগুলো টাকা ফেরত দিতে? এতগুলো টাকা কোনোদিন নিজের চোখে দেখছেন আপনি? আসছেন টাকা ফেরত দিতে। তবু কই চলো। একটা বাচ্চা, ওর ব্রেন কিভাবে ওয়ার্ক করে, ওর চাওয়া পাওয়া কি, ওর ইন্টারেস্ট কোন বিষয়ে, কোনো কিছু বিচার না করে ওর রেজাল্টে A+ কেন পেলো না, এই জন্য পুরো সোসাইটি মিলে একসাথে একটা বাচ্চাকে ধিক্কার জানায়। আপনার বাচ্চাকে আমি যখন পড়াতে এসেছিলাম তখন 7 বিষয় ফেল করা একটা স্টুডেন্ট ছিল। বোর্ড এক্সামের পরে এই একই স্টুডেন্ট একটা বিষয় ফেল করেনি, উত্তীর্ণ হয়েছে নিজে নিজে পরীক্ষা দিয়ে। আপনারা হুমড়ি খেয়ে পড়লেন কেন A+ পেলো না? কেউ কি একটাবার জিজ্ঞেস করেছেন 7 বিষয় ফেল করা স্টুডেন্টটা কিভাবে A- পেলো, কিভাবে পাস করলো, প্রত্যেকটা সাবজেক্টে কিভাবে পাস করলো, কেন পাস করলো? আমি কিছু একদিন বলেছিলাম যে আমি ওকে রেজাল্ট ভালো করলে একটা গিটার কিনে দিব, সামান্য কিছু টাকার বিষয়। এটা লোভে ছেলেটা এমন পড়ালেখা করলো, আমাকে অবাক করে দিয়েছে। আমি তো ভাবিনি যে ও পাস করলো। আমার প্রাউড ফিল হচ্ছে মানুষের সন্তানের জন্য। সেই মানুষটার ভিতরে কোনো ফিলিংস নাই, সে কমপ্লেন করছে এই বাচ্চাটাকে নিয়ে। সে বাচ্চাটা কেন বাঁচবে? আমি এইভাবে কখনো ভাবিনি। আমি তো আপনাদের মতো শিক্ষিত না। আমি ভেবেছি এটা বড় স্কুলে দিলে টাকা খরচ করলে ছেলে মানুষ হবে। তারা জীবন পরিশ্রম করছি, টাকাটাও তো লাগে। টাকার জন্য আমার ওষুধ কোনো দাবি নেই।